কেন এত স্ট্রোক? ছেলে মেয়েদের সিলেবাস থেকে দুটো অংশ বাদ দিয়ে আগে তাদের খেলাধুলো করাতে হবে, কি বলছেন নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী। আজকাল ছেলেমেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার জন্য সিলেবাসের চাপে অতিষ্ঠ। তাদের মধ্যে খেলাধুলার প্রবণতা বলা চলে প্রায়শ উঠেই গিয়েছে। তার পাশাপাশি ফাস্টফুড, মদ্যপান, ধূমপান, বিশৃঙ্খল জীবনশৈলী কম বয়সে স্ট্রোকের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিচ্ছে। শিলিগুড়ি ফুলবাড়ি থ্যালামাস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এর বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী বলেন, ছেলে মেয়েদের সিলেবাস থেকে দুটো অংশ বাদ দিয়ে আগে তাদের খেলাধুলো করাতে হবে। স্বাস্থ্য আগে, বইটা পড়ে। কেননা স্বাস্থ্য ভালো না থাকলে ছেলেমেয়েরা পড়াশোনাটা করবে কি করে? কেন এত ব্রেন স্ট্রোক, কি খাবেন কি খাবেন না, এই প্রতিবেদনে শুনতে থাকুন বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী কি বলছেন। 1.5 ঘন্টা কেউ ব্যাডমিন্টন খেলবে স্কুলে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি, রাইট ফ্রম প্রাইমারি স্কুল, কেউ ব্যাডমিন্টন খেলবে, কেউ ফুটবল খেলবে, কেউ হাডুডু খেলবে, বাট দে শুড রান অ্যান্ড ওয়াক এন্ড দে শুড ডু ইট ফর 1.5 আওয়ার। তার থেকে আপনার দুটো সিলেবাস বাদ দিয়ে দিন, আপনি পড়বে তো নিজে মানুষ হবে। একটা শিক্ষা মানুষ যদি বোঝে যে আমার জীবনটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে না তার বুঝবে তার বইটা বেশি ইম্পর্টেন্ট। বইটা কখনই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মানসিকতা, নিজের স্বাস্থ্য। মানসিকতা ঠিক করতে গেলে, মন শান্ত রাখতে গেলে আপনাকে প্রেয়ার করতে হবে, মেডিটেট করতে হবে। যে কোনো একটা ভগবানকে সামনে রেখে সকালবেলা আধা ঘন্টা, বিকালবেলা আধা ঘন্টা আপনার মেডিটেট করতেই হবে। সেই মেডিটেট করলে পরে আপনি ভগবানের কাছে কি আশা করবেন? এই কথাই বলবেন, ভগবান সবাইকে শান্তি দাও, আমাকেও শান্তি দাও, আমি যেন প্রবলেম ফেস করে এগিয়ে যেতে পারি। দিস ইজ করতেই হবে, খেলাধুলা করতেই হবে। ইট শুড বি ম্যান্ডেটরি। পাড়ায় পাড়ায় যে এতগুলো ওয়ার্ড আছে আমাদের শিলিগুড়িতে, প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর শুড গো এন্ড সি দ্যাট এভরিবডি ইজ প্লেইং ইন দ্য ইভিনিং টাইম। এখন যদি পড়াশোনার হ্যাপাটা সকাল 7টার থেকে রাত্রি 2টো পর্যন্ত হয়, সে সমাজ কোনোদিন উন্নতি করতে পারবে না। আমি হলপ করে বলছি। নিউ জেনারেশনের মধ্যে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে, আগে তো এটা দেখা যায়নি না। আগে তো আপনার চাপ কম ছিল, নিউ জেনারেশনের উপরে সাংঘাতিক ডিজিটাল চাপ আছে। তারপরে এরা এক্সারসাইজ শরীর রক্ষা করতে পারছে না, এদের ফাস্ট ফুড খাচ্ছে, এরা খাওয়ার কোনো কন্ট্রোল নাই এদেরকে। যে আপনার ব্রেকফাস্ট হওয়া উচিত উইদিন 8 to 9, সেটা কখন হয় কেউ জানে না। লাঞ্চ, দুপুরের খাবার হওয়া উচিত 1 থেকে 2টোর ভিতরে, সেটা হয়তো হয় 5টার সময়। রাত্রের খাবারটা হওয়া উচিত 8টার থেকে 9টার ভিতরে, সেটা হয় রাত্রি 1টার সময়। তাহলে সেই যে হোল দ্য ফিজিওলজি অফ দি বডি, দ্যাট ইজ বিং চেঞ্জ। সো এই যে এইগুলির কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এবং যে ধমনী, রক্তশিরা, সেই ক্যাপিলারিগুলি নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ হাই ব্লাড প্রেশার, সাম কেমিক্যাল সাবস্টেন্স ডিউ টু স্ট্রেস, সিডেন্টারি লাইফ মানে এক্সারসাইজ করছে না। ডায়াবেটিসের জন্য ক্যাপিলারিগুলি এনজিওপ্যাথি হয়ে যায়। ডায়াবেটিস তো ইন্ডিয়াতে ইপিডেমিক, মোর দেন আমেরিকা অ্যান্ড চায়না নাওয়াডেজ। তো আরো নানান রকম কোলাজেন ডিজিজ আছে, সেগুলো মিলে এগুলো একটা বিরাট বড় অসুবিধার সৃষ্টি করছে। দেন স্ট্রোক হচ্ছে। এখন স্ট্রোক যখন হচ্ছে, যদি স্ট্রোকের যদি সাইলেন্ট এরিয়া কোথাও একটা জায়গায় হয়, আমরা অপারেশন করে অনেক সময় তাকে সুস্থ করতে পারছি। বা ইসকেমি, হ্যাঁ, স্ট্রোকের, ব্রেন স্ট্রোকে তার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 থাকে। গ্রেড 1-এ যদি আসতে পারে, কথা শুনে সবকিছু ঠিকঠাক করা যায়। গ্রেড 3, 4-এ হলে পরে একটা বিরাট বড়, আমাদের বেজেল গ্যাংলিয়া বলে একটা জায়গা আছে, প্রচন্ড বড় একটা রক্ত জমাট হলো, সেটাকে আমরা অপারেশন করে বাদ দিয়ে দিলাম, লোকটাকে বাঁচালাম, কিন্তু দেখা গেল একটা সাইডে হেমিপ্লেজিয়া হয়ে গেল অথবা অ্যাফেসিয়া, মানে কথা বলতে পারছে না। সেই লোকটা বাড়িতে বেসিক্যালি কি হলো, একটা বার্ডেন হলো। তার ওয়াইফ, তার ছেলে মেয়েরা একটা অসুস্থ বাবাকে নিয়ে বা অসুস্থ একজন মাকে নিয়ে সারাটা জীবন দেখতে থাকবে। আর তার মেডিসিন বার্ডেন কত হলো, তার দেখা যাবে যে তার খাবার দাবার অন্যরকম, একটা অ্যাড অন বার্ডেন হলো, অনেক মেডিসিন কিনতে হলো। যে ফ্যামিলিটা মাসে 10, 15, 20 হাজার রোজগার করে, তার বাড়িতে যদি স্ট্রোক হয় 20,000 টাকা লাগবে মাসে ওষুধ কিনতে, তো না খেয়ে থাকবে। একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। এভরিথিং ইজ ফিনিশড ইন দিস I mean, whatever I have seen, the society where I belong to, like Siliguri and this around. Now আমি এখন ফুলবাড়ি থ্যালামাস হসপিটালে
কাজ করি। এই হাসপাতালটা আমি তৈরি করেছি টু প্রিভেন্ট স্ট্রোক, টু ডু লট অফ চ্যারিটি ওয়ার্ক, টু ডু লট অফ ক্যাম্প, সো দ্যাট আপনারা আসতে পারেন, আপনারা এখানে বসতে পারেন আমাদের সঙ্গে। আমরা এভরি মান্থে একটা করে ক্যাম্প করি ব্রেইনের জন্য। আমার কথা আমি বলছি, অল অফ ইউ ক্যান কাম, এনিবডি ক্যান কাম, বাট একদিনে তো এতগুলো পেশেন্ট দেখা যাবে না। আগের থেকে আপনার নাম লিখে আসতে পারেন থানামাসে। আমরা কিভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, কি ডায়েট খেতে হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে, কিভাবে আপনার লাইফটা লিড করবেন, সেটা আপনাকে আমরা বুঝিয়ে দেবো। দেখবেন অ্যাট দ্য এন্ড অফ দি ডে, কি বলুন তো, একটা এন্ড অফ দি ডে শান্তি। শান্তি পেতে গেলে এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ সাকসেস। আপনি সুস্থ থাকলে পরে আপনার বাবা মাকে আপনি সুস্থ রাখতে পারবেন, আপনার ছেলে মেয়েকে আপনি সুস্থ রাখতে পারবেন। আর আপনাকে হেল্প করার জন্য তো আমরা বসে আছি এখানে। আমরা আপনাকে সুস্থ রাখতে পারবো, আমরা সমাজকে সুস্থ রাখতে পারবো, সমাজকে আমরা বার্তা দিতে পারবো। এইভাবে চলাফেরা করুন। যদি হঠাৎ কিছু একটা হয়, আগাম চলে আসুন আমাদের এখানে, আমরা আপনাদেরকে হেল্প করবো। কিভাবে বুঝবে যে ব্রেন স্ট্রোক হলে লক্ষণগুলো কি? ব্রেন স্ট্রোকের লক্ষণ হচ্ছে, দেখুন আপনি জানেন যে আপনার হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, এটাকে কন্ট্রোল করতে হবে। এটা যদি কন্ট্রোল না করেন তাহলে হঠাৎ দেখবেন এক সাইড একটু প্যারালাইসিস হচ্ছে, অথবা দেখছেন যে আপনি কথাটা ঝিনঝিন করছে একটা পার্ট অফ দি বডি, চোখে আপনি অন্ধকার দেখছেন, বা আপনি যখন হাঁটছেন তখন ব্যালেন্স হচ্ছে না, বা সিভিয়ার হেডেক হচ্ছে, আপনার মাথায় সাংঘাতিক ব্যথা হচ্ছে, দেখছেন যে আপনি চান করছেন, প্রেশার আপনার হাই, আপনি জানেন না ডায়াবেটিস আছে, আপনি চান করছেন, হঠাৎ দেখলেন কিরকম একটা অন্ধকার দেখলেন, অন্ধকার দেখে একটা সাইড আপনার প্যারালাইসিসের মতো হয়ে গেল, আপনি বিছানায় শুয়ে পড়লেন, দেখলেন কিছুক্ষণের মধ্যেই আপনার একেবারে অঘোর ঘুম, যেটা কমাতে চলে গেলেন। তখন দেখা গেল সবাই, বাড়ির সবাই বুঝতে পারলো যে তো সামথিং রং, হাসপাতালে নিয়ে গেলে একটা সিটি স্ক্যান করার পরে দেখা গেলো এই বড় একটা রক্ত জমাট আছে। সো কেন হলো? বিকজ আপনি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করেন নাই, বিকজ আপনার ঘুম ঠিক মতো হয় না। ও আই ফরগেট, স্লিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঘুম আপনার 7 আওয়ার্স হতেই হবে, এবং সেটা তখনই হবে যখন আপনি রেগুলার এক্সারসাইজ করবেন, ডায়েট কন্ট্রোল করবেন। আপনার 11টার মধ্যে আপনার ঘুমাতে যাওয়া উচিত, তারপরে আপনি ধরে রাখুন 6 থেকে 7 ঘন্টা আপনি উঠুন। যা কাজকর্ম করার আপনাকে সকালবেলা করতে হবে। দ্য বেস্ট ওয়ে টু গো টু বেড ইজ অ্যাট 10 PM and get up at 6 PM. 6টার সময় উঠে একটু মর্নিং ওয়াক করে কিছু একটা সিম্পল খাবার খেয়ে আপনি তো 6টার থেকে আপনি পুরো 2টো পর্যন্ত কাজ করুন, 1টা, 1:30, 2টো পর্যন্ত কাজ করুন, তারপরে আপনি লাঞ্চ করুন, তারপরে হাফ অ্যান আওয়ার জাস্ট এ লিটল বিট অফ রেস্ট, আপনি সন্ধ্যা 6টা, 6:30 পর্যন্ত কাজ করুন। মাঝখানে আপনার 1 ঘন্টা এক্সারসাইজ করতে, আপনি যেই হন, whether you are a prime minister or you are a rickshaw puller or you are a doctor or you are a teacher or you are a sportsman or you are a student, you are a journalist, whoever you are, you find out 1 hour, make the mobile off and then do exercise. Badminton খেলুন, হাফ অ্যান আওয়ার করুন, সাঁতার কাটুন, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, টেবিল টেনিস খেলুন, একটু ডিনামিক এক্সারসাইজ করতে হবে যাতে গা থেকে ঘাম বেরোয়। এই ব্রেন স্ট্রোক হওয়ার আগে কোনো সিগন্যাল দেয়, কোনো সংকেত কোনটা? যেটা আমি বললাম, ব্রেনের আগে আপনার হঠাৎ মনে হবে ডিসব্যালেন্স হচ্ছে, একটা সাইড ঝিমঝিম করছে, একটা সাইড প্যারালাইসিস হচ্ছে, অথবা কথাটা বেজে যাচ্ছে, অথবা চোখে অন্ধকার দেখছেন, অথবা হাঁটতে গিয়ে টলকাচ্ছেন। দিজ আর দ্য সাইন। আর আপনি তো জানবেন, একটা মাস্টার হেলথ চেক আপ আপনার প্রতি বছর হওয়া উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হার্টের অবস্থা কি, ব্রেনের অবস্থা কি। আর ব্লাড প্রেশার ইজ দ্য মোস্ট কমন কজ অফ দি স্ট্রোক। ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং এর বাড়িতে ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকা উচিত, তারা সবাই ব্লাড প্রেশার মাপা উচিত। তো ব্লাড প্রেশার ইজ দ্য মোস্ট কমন কজ, অ্যালং উইথ ডায়াবেটিস অ্যানাদার কমন কজ, অ্যান্ড কোলাজেন ডিজিজ আছে। এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কার্ডিয়াক কজ আছে, বিভিন্ন কজ আছে, সেগুলো আপনার এই মুহূর্তে সোসাইটিকে জানানোর দরকার নেই। কিন্তু যখন নাকি আপনারা ধরুন, আমরা যেরকম এখানে অল দ্য টাইম ফিল করছি যে আমি তো ডিসিশন নিয়েছি মাসে একটা করে হেলথ চেক আপ করার জন্য। হেলথ পার্টিকুলারলি আমার ক্ষেত্রে আমাদের এখানে ব্রেইনের হেলথ চেক আপ করে সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে ব্লাড প্রেশার হাই আছে, তার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, এখানে ডক্টর বিশ্ববন্ধু মজুমদার আছে, উনি দেখেন। আমাদের এখানে নেফ্রোলজিস্ট আছে,
আমাদের এখানে ফিজিশিয়ান আছে, আমাদের এখানে সব রকম বন্দোবস্ত আছে। সবাই মিলে আমরা সমাজটাকে সুন্দর করবার জন্য দায়বদ্ধ, এবং আমরা প্রতিজ্ঞা করেছি আপনাদের থ্রুতে, আপনারা যারা জার্নালিজম করছেন, আপনারা এই মেসেজটা সোসাইটিকে যদি দেন, স্ট্রোক প্রিভেনশন সেন্টার থানামাস।